বছরে 1800 কোটি টাকা ইনকাম করে। উনি এর আগেও অনেক কোম্পানিকে বাজেয়াপ্ত করেছেন। তিনি এর আগে যে যে দেশে গেছেন সেখানেই সাকসেস পেয়েছেন। সেখানকার কোম্পানিগুলোকে দুর্বল করে দিয়েছেন। সেগুলোকে একেবারে শেষ না করে তিনি দেশ ছাড়েন না। যদি তিনি কোনো দেশে যান তবে সেখানকার কোম্পানিগুলো ভয় পায়। এখন তিনি ভারতে আসছেন। হতে পারে ওনার টার্গেট আমাদের কোম্পানি। উনি যদি আমাদের কোম্পানিকে টার্গেট করে থাকেন তাহলে কিন্তু এটা আমাদের ভাববার বিষয়। ওনার ব্যাপারে আর্টিকেল ইত্যাদি তোমরা গুগলে সার্চ করে জেনে নাও। তিনি আগে অন্যান্য দেশে কি করেছেন সেই তথ্য খুঁজে বার করো। নাও গো 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 গো। 5 বছর আগে তার ভাইয়ের বিয়ের সময় তিনি এখানে এসেছিলেন। এখন তার ভাইয়ের বউ ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছেন। আর এই মেয়েটা হলো তার ভাইয়ের শালী। গাইস 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 কাম কাম হয়েছে? তোরা ওই লোকটার ব্যাপারে শুনেছিলিস তো? হি ইজ সাচ আ প্লে বয়। স্যার আপনি কি এখানে কোনো কর্পোরেট কোম্পানি কিনতে এসেছেন? আপনার টার্গেটে কোন কোন কোম্পানি আছে যদি একটু বলেন। স্যার প্লিজ বলুন আপনি কোন কর্পোরেট কোম্পানি এখানে কেনবার জন্য এসেছেন? যদি একটু বলেন। অনুগ্রহ করে আমাদের এইটুকু তো বলুন স্যার। আপনারা জানতে চান তো যে আমি কোন কোম্পানি কিনতে এসেছে? তামিলনাড়ুতে তো এখন ইলেকশন চলছে, তো আপনারা সবাই ভোট দিয়েছেন তো? হ্যাঁ স্যার দিয়েছি। আমিও এখানে ভোট দিতেই এসেছি। এখান থেকে সোজা ভোট দিতে যাব, তারপরে ফ্যামিলিকে নিয়ে ডিনার করব, তারপরে রাতের ফ্লাইটে ফিরে যাব। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ ওয়েলকাম স্যার। কাকা তুমি এদিকটা দেখো, আমি এক্ষুনি আসছি। হাই। শ্রীযুক্ত নারায়ণন আপনার সম্পর্কে অনেক কিছু বললেন। নীলা কেমন আছো? আমি ভালো আছি। এক্সকিউজ মি প্লিজ। আজই নিউজে জানতে পারলাম তুমি ইন্ডিয়া আসছো। শুধু তাই নয়, ভোট দিতে আসছো। গুড। হ্যাঁ তোমার বাবা ভোটে দাঁড়িয়েছেন। দুবারের এমএলএ, এবারে জিতলে মন্ত্রী হওয়ার চান্স আছে। ও তোমার দিদি কেমন আছে? শি ইজ ওকে। লাভ ম্যারেজ, ডিভোর্স, আপসেট। সেদিন তোমার দাদার সাথে দেখা হলো, হাই বললাম, কিন্তু উনি উত্তর দিলেন না। ও স্যার এক্সকিউজ মি স্যার, একটা সেলফি হবে? 2 minutes ম্যাম, সরি। ওকে শিওর। আমার সাথে তুলতে আপত্তি নেই তো? ওকে। ইনস্টাগ্রামে অনেক বেশি লাইক আসে। ফেসবুকে স্ট্যাটাসে দেখলাম তুমি সিঙ্গেল। হ্যাঁ ঠিক। তাহলে ওই মেয়েটাকে? আচ্ছা ওর কথা জিজ্ঞেস করছো তুমি? ও তো সিঙ্গেলই। ও ওকে, আই হ্যাভ টু গো, বাই। হ্যাঁ, বাবার দলের সিম্বল কুরুল। কুড়ুল। বাই। কি হয়েছে স্যার? কি আর হবে, ওনার হয়ে কেউ ভোট দিয়ে দিয়েছে। ওনার ভোটটা অন্য কেউ দিয়ে দিয়েছে। এই সুন্দর রাম মুহূর্তের বিদেশ থেকে সবথেকে বড় এদেশে খবর হলো ভোট দেওয়ার মিস্টার জন্য এসেছেন। সুন্দরামকে ভোট দিতে বাধা দেওয়া হয়েছে। সূত্র মিডিয়া চেঁচামেচি করা শুরু করে দিয়েছে। আরে ছাড়ুন না, প্রত্যেকবার এরকম কিছু না কিছু হয়েই থাকে। আমরা এখন কি করব? আরে ভোটের টাইম শেষ হয়ে গেছে, 10 মিনিট বাদেই আমেরিকা ফিরে যাবেন। উনি আর কি করবেন? স্যার আপনি যদি বলেন তো আপনাকে এয়ারপোর্টে ছেড়ে দিয়ে আসছি। এয়ারপোর্টে ছেড়ে দেবে আমায়? আমি এত দূর থেকে এসেছি শুধুমাত্র ভোট দেওয়ার জন্য। স্টেপ ব্যাক, আউট অফ দ্য ওয়ে, আউট অফ দ্য ওয়ে। কল ইন্ডিয়ান এম্বাসি এন্ড ইনফর্ম দিস ইনসিডেন্ট। স্যার আপনার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে। এ ব্যাপারে আপনার কি মতামত? হ্যাঁ বাবা বলো। মা কি হয়েছে রে ওখানে? টিভিতে দেখাচ্ছে ওখানে গন্ডগোল হয়েছে। শুনছি তো নাকি ভোটটা অন্য কেউ দিয়ে দিয়েছে। পরিস্থিতি কি? সুন্দর ঠিক আছে তো? ঠিক বুঝতে পারছি না, দেখে তো আপসেট মনে হচ্ছে। তুই আমার কথা শোন, সুন্দরের সাথে তুই কথা বল আর তুই ওকে বল আমেরিকায় ফিরে যেতে। আচ্ছা বাবা। আর ইউ ওকে? আমি যাব তোমার সাথে। মিস্টার জেঠমালানি, আমি চাই আপনি ভোট গণনাটা বন্ধ করিয়ে দিন। যতক্ষণ আমি নিজের ভোট নিজে দিচ্ছি, ভোট কাউন্টিং যেন শুরু না হয়। আমি কালই চলে যাব, গিয়ে দেখছি কি করা যায়। ওকে মার্ক, ইয়েস mail me the election law. I just want to go through it. ইয়েস ওকে Indian election law. অফ কোর্স।